2026-এ আমরা পশ্চিমবঙ্গ দখল করেছি। তার জন্য আজকে আমাদের সকল কর্মী সমর্থক, এমনকি যারা তৃণমূলের গুন্ডাদের দুষ্কৃতীদের ভয়েতে তটস্থ হয়ে থাকতো, তারাও আজকে জনস্ফূর্তভাবে আমাদের এই মিছিলেতে বেরিয়েছে। আমাদের কাল মুখ্যমন্ত্রী নির্বাচন হয়েছে, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, ওনার কাছে আমাদের অনেক আশা, অনেক প্রত্যাশা, কারণ আমরা দীর্ঘদিন ধরে এই পার্টিটাকে দিন করে একটা জায়গায় এসেছি। এই জয় শুধু আমাদের ভারতীয় জনতা পার্টির জয় নয়, এটা হচ্ছে আমাদের পুরো পশ্চিমবঙ্গবাসীর জয়। আপনার নাম? আমার নাম সৈবেশ দাস। কেমন লাগছে? সারা রাজ্য জুড়ে যে স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে, এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মানুষ খুবই নিজেদেরকে খুবই নিরাপদ ভাবছে এবং মানুষের সাথে সাথে আপামর জনগণ যারা রাজনীতি করতেন না তারাও খুব খুশি। আজকের এই মিছিল তার প্রমাণ। বেশ, অন্য দলের কর্মী সমর্থক আসতে চাইছে বিজেপিতে, কি বলবেন? দেখুন, দল আমাদের খুব শৃঙ্খলাবদ্ধ, আমাদের দলে রাজনীতি করতে হবে তাদেরকে। তা এর মধ্যে আমাদের মাননীয় রাজ্য সভাপতি উনি বলেই দিয়েছেন যে যারা বিজেপি করতেন, যারা এখন নতুন করে করতে আসছেন, তাদের মধ্যে যে বিভেদ বা প্রোটোকল মানা হয়েছে আমাদের মধ্যে, সেই প্রোটোকল থাকবে। আমাদের আগামী অন্তত বছর দুয়েক তাদের জয়েনিংয়ের কোনো শিডিউল নেই এখনও পর্যন্ত। আগামী দিন নেতৃত্ব কী করবেন সেটা নেতৃত্ব বুঝবেন। দেখুন, ডানপন্থী দুটো পন্থীর মধ্যে একটা তফাৎ আছে নীতি এবং নির্ধারণ নিয়ে। বামপন্থীরা এখনও পর্যন্ত তারা চেষ্টা করে আছে দলের নীতি নির্ধারণ কমপ্লিট করতে, কিন্তু ডানপন্থীরা সেই জায়গায় নেই। যদি কখনো এই যারা টিএমসি করে, এই যারা আপনার কংগ্রেস করে, তারা যদি কখনো দলে আসে তাহলে দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে, কি বলবেন? দেখুন, আমাদের দল ভীষণ শৃঙ্খলাবদ্ধ। আমি আগেও বলেছি, আবারও বলছি যে আমাদের দলে কিছু সংবিধান আছে, সেই সংবিধান মেনেই রাজনীতি করতে হয়। আমরা দীর্ঘদিন দেখে আসছি যে সেই সংবিধান মোতাবেক আমাদের দল চলছে, পরিচালনা হচ্ছে। আমরা 0 থেকে 3, 3 থেকে 77, 77 থেকে 208 আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি। এই শৃঙ্খলাবদ্ধতার জন্যই পৌঁছেছি আমরা। আগামী দিন আশা করছি যে সারা রাজ্য জুড়ে যে সুনামি এসছে এর থেকে আরও বড় কিছু সুনামি দেখা যেতে পারে। আপনার নাম? আমার নাম রাকেশ নস্কর, প্রাক্তন মণ্ডল সভাপতি। অবশ্যই আমরা তো এতদিন পরাধীনে ছিলাম, কারণ হচ্ছে 2026 আমাদের স্বাধীন, আমাদের পশ্চিমবাংলা স্বাধীন হচ্ছে, শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হয়েছে। এর থেকে খুশির আর কিছু হতে পারে না। কেমন লাগছে? খুব খুব ভালো অনুভূতি, খুব একদম যেন আমরা আজাদ, একদম স্বাধীন হলাম। আপনার নাম? আমার নাম বাবলু দাস, সাউথ। খুব খুশি, বহুত খুশি। বই প্রকাশ করা যাবে না, এত খুশি প্রকাশ করা যাবে না আমাদের, এত খুশি। এরা মোদিজির নেতৃত্বে জনগণের জন্যে এত আজকে আনন্দ, এত খুশি, নিজের কি বলবো আর বলার বাইরে, এত খুশি আনন্দ। খুব ভালো লাগছে। আমি বিজেপি যেটা ভাবছিলাম এই জনগণ আগে দরকার ছিল, এরকম একতা দরকার ছিল। আজকে আমাদের খুব ভালো লাগছে, কারণ আজকে সবাই মুক্ত। আর আজকে আমাদের সমাবেশ তো উনি খুব খুশি, আমরাও খুশি। সবাই একটা বিরাট অংশের পশ্চিমবাংলার মানুষ যারা অবহেলিত ছিল, যারা লাঞ্ছিত ছিল, তারা তো খুশি বটেই, কিন্তু কিছু সুবিধাভোগী আছে যারা এর মধ্যে ঢুকতে চাই। আমাদের উচ্চতর নেতৃত্ব বারবারই জানিয়ে দিয়েছে তাদের কোনো স্থান এই মুহূর্তে নেই এবং খুব সাবধানে আমাদের এখানে পা ফেলা হয়েছে। কিন্তু আপামর জনতা যারা ভোট দিয়েছেন তারা খুশি। সেকেন্ডবার দেখুন, প্রথম কথা হচ্ছে এই বিষয়টা প্রথম ভাববার বিষয়, যেটা সেটা উচ্চতর নেতৃত্ব এবং আমাদেরও সেখানে বিরাট বড় একটা দায় দায়িত্ব থাকে। তবে ভাবমূর্তির থেকেও বড় কথা হচ্ছে ভাবাদর্শ, মতাদর্শ বলতে যেটা বোঝায় সেটা সম্পূর্ণ আলাদা। কারণ ভারতীয় জনতা পার্টির যে ভাবমূর্তি সেটা বামপন্থীদের সাথে মেনে না। বামপন্থীরা 1947 সালের আগে থেকেই দেশ বিরোধী কাজকর্মে দিচ্ছে, আমরা যখন প্রথমে আরেকটা ছিলাম, পরবর্তীকালে 1980 সালে আমাদেরকে সাম্প্রদায়িক করা হলো, আমরা কিন্তু সেই সাম্প্রদায়িক বারবার একটা কথা এখানে বলতেই হয়। 1939 সালের একটা ইলেকশন, সেখানে শ্যামাপ্রসাদ দত্ত সুভাষচন্দ্র বসুকে মতবিরোধ তৈরি হয়েছিল। সে মতবিরোধটাকে কেন্দ্র
এবার ভাঙ